আজকের দিনে ব্যবসা টিকিয়ে রাখতে আর এগিয়ে নিয়ে যেতে ডিজিটাল মার্কেটিং ছাড়া কিন্তু কোনো উপায় নেই। এটা একটা অপরিহার্য হাতিয়ার। তো চলুন এই প্লেবুকটা একটু খুলে দেখা যাক কিভাবে এটা যে কোনো ব্যবসাকে একদম অন্য লেভেলে নিয়ে যেতে পারে। সত্যি বলতে সংখ্যাটা শুনলে অবিশ্বাসী মনে হয়, তাই না? কিন্তু এটাই সত্যি। ইউএনসিটিএডি রিপোর্ট অনুযায়ী ২০২২ সালে শুধুমাত্র ই-কমার্স বিজনেসের বিক্রির পরিমাণ ছিল এই ২৭ ট্রিলিয়ন মার্কিন ডলার। ভাবা যায় কি বিশাল একটা ডিজিটাল মার্কেটপ্লেস। আর ঠিক এখানেই আসে আসল প্রশ্নটা। এত বড় একটা বাজারে যেখানে কোটি কোটি ব্যবসা নিজেদের জায়গা করে নেওয়ার জন্য লড়ছে, সেখানে আলাদা করে সবার নজরে আসাটা কিভাবে সম্ভব? এই পুরো আলোচনা জুড়ে আমরা কিন্তু এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব। একটা সময় ছিল যখন একটা ওয়েবসাইট বা একটা ফেসবুক পেজ থাকলেই ব্যাস কাজ হয়ে যেত। কিন্তু সত্যি বলতে কি সেই দিন আর নেই। আজকের এই চরম প্রতিযোগিতার যুগে শুধু অনলাইন একটা উপস্থিতি থাকাই যথেষ্ট নয়, এর থেকে অনেক বেশি কিছু, মানে অনেক কৌশল খাটিয়ে এগোতে হয়। এই স্লাইডটা দেখলেই পুরনো আর নতুন মার্কেটিংয়ের মধ্যে পার্থক্যটা একদম পরিষ্কার হয়ে যায়। ভাবুন তো, আগের দিনের মার্কেটিংয়ের নাগাল ছিল খুব সীমিত, আর তার ফলাফল মাপা তো ছিল প্রায় অসম্ভব একটা ব্যাপার। কিন্তু অন্যদিকে ডিজিটাল মার্কেটিং দিয়ে সারা বিশ্বের গ্রাহকদের কাছে পৌঁছানো যায়। আর সবচেয়ে বড় কথা কি জানেন? প্রত্যেকটা টাকা যা খরচ হচ্ছে সেটার কতটা রিটার্ন আসছে, মানে কোন কৌশলটা কাজ করছে আর কোনটা করছে না, সবকিছু একেবারে নিখুঁতভাবে মাপা যায়। তাহলে চলুন ডিজিটাল মার্কেটিংকে শুধু কয়েকটা কাজের লিস্ট হিসেবে দেখা বন্ধ করি, বরং এটাকে ব্যবসার একটা মূল কৌশলগত সুবিধা হিসেবে দেখি। সত্যি বলতে এটাই হতে পারে অন্যদের থেকে এগিয়ে থাকার আসল চাবিকাঠি। ব্যাপারটা যদি খুব সহজ করে বলি, ডিজিটাল মার্কেটিং হল অনলাইনে কোনো ব্যবসাকে দৃশ্যমান, বিশ্বাসযোগ্য আর আকর্ষণীয় করে তোলার একটা পরিকল্পিত উপায়। এটা শুধু বিজ্ঞাপন দেয়া বা পোস্ট করার থেকে অনেক অনেক বেশি কিছু। আর দেখুন, ডিজিটাল মার্কেটিং কিন্তু ব্যবসার প্রায় প্রত্যেকটা ধাপে কাজে লাগে। এটা শুধু নতুন নতুন বাজারের দরজায় খুলে দেয় না, বরং একদম সঠিক গ্রাহকদের খুঁজে বের করতে সাহায্য করে, তাদের আস্থা তৈরি করে এবং শেষ পর্যন্ত যারা আগ্রহী তাদের ক্রেতায় পরিণত করে একটা লম্বা সময় সম্পর্ক তৈরি করে। আচ্ছা, এখন আমরা একটা খুবই কার্যকরী কাঠামো নিয়ে কথা বলবো। এটাকে একটা গ্রোথ ইঞ্জিন হিসেবেও ভাবা যেতে পারে। এখানে ৩টা ধাপ আছে, আর এই ধাপগুলো একে অপরের সাথে এমনভাবে জুড়ে আছে যা একটা ব্যবসাকে একদম সিস্টেম্যাটিক উপায়ে এগিয়ে নিয়ে যায়। এই ৩টা ধাপ কিন্তু খুব লজিক্যাল। দেখুন, প্রথমত একটা মজবুত অনলাইন ভিত্তি তৈরি করতে হবে। তারপর সেই ভিত্তির ওপর দাঁড়িয়ে সঠিক গ্রাহকদের আকর্ষণ করতে হবে। আর সব শেষে সেই আগ্রহকে বিক্রিতে পরিণত করে তাদের ধরে রাখতে হবে। যে কোনো ডিজিটাল মার্কেটিং কৌশলের একদম গোড়ার কথা হলো একটা পেশাদার ওয়েবসাইট। এটা হলো অনলাইনে আপনার ব্যবসার ঠিকানা বা দোকান। আর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে এসইও হলো সেই প্রক্রিয়া যা নিশ্চিত করে যে যখন কেউ গুগলে আপনার মতো পণ্য বা সেবা খুঁজবে, তখন যেন তারা সহজে আপনার দোকানটা খুঁজে পায়। তো ভিত্তিটা একবার তৈরি হয়ে গেলে এবার কাজ হলো গ্রাহকদের আকর্ষণ করা। আর এর জন্য সবচেয়ে ভালো উপায় হলো এমন সব মূল্যবান কন্টেন্ট তৈরি করা যা তাদের কোনো সমস্যা সমাধান দেয়, আর এর সাথে কৌশলগতভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে তাদের সাথে একটা সম্পর্ক তৈরি করা। আর একদম শেষ ধাপে আমরা সেই আগ্রহী মানুষগুলোকে ক্রেতায় পরিণত করব। এর জন্য গুগল অ্যাডসের মতো টার্গেটেড বিজ্ঞাপন, প্রাসঙ্গিক ইমেল ক্যাম্পেইন আর একটা শক্তিশালী ফলো আপ সিস্টেম, মানে সম্ভাব্য ক্রেতাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখা, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আধুনিক ডিজিটাল মার্কেটিংয়ের জগতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই একটা রীতিমতো বিপ্লব নিয়ে এসেছে। চলুন একটু দেখি কিভাবে এটা একটা নতুন এবং অত্যন্ত শক্তিশালী সহকারী হিসেবে কাজ করতে পারে। এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা স্পষ্ট করে দিচ্ছে যে এআই এখন আর কোনো ভবিষ্যতের গল্প নয়। এটা বর্তমানে বিজনেসের আয় বাড়াতে সরাসরি সাহায্য করছে, বিশেষ করে মার্কেটিং আর সেলসের ক্ষেত্রে। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? এআই কিন্তু কোনো কিছুর রিপ্লেসমেন্ট নয়, বরং এটা একটা শক্তিশালী সহকারী। এআই হয়তো কন্টেন্ট লেখা বা ডেটা বিশ্লেষণের মতো কাজগুলো খুব দ্রুত করে দিতে পারে, কিন্তু চূড়ান্ত কৌশল কি হবে, কি বার্তা দেওয়া হবে আর গ্রাহকদের সাথে সম্পর্ক রক্ষা করার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো কিন্তু সব সময় মানুষের হাতেই থাকবে।
চলুন এবার এমন কিছু কার্যকরী নীতির দিকে নজর দেয়া যাক যা প্রত্যেক ব্যবসার মালিকের মাথায় রাখা উচিত। এই নীতিগুলো কিন্তু সঠিক পথে চলতে দারুণভাবে সাহায্য করবে। অনেক সময়ই দেখা যায় নতুন কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এলেই আমরা সেদিকে ঝাঁপিয়ে পড়ি, কিন্তু তার আগে নিজেকে প্রশ্ন করা উচিত কেন, আসল ব্যবসায়িক লক্ষ্যটা কি, আরও লিড জেনারেট করা, ব্র্যান্ডকে পরিচিত করা, নাকি সেলস বাড়ানো। মনে রাখতে হবে কৌশল কিন্তু সবসময় সরঞ্জামের আগে আসে। ওয়েবসাইট হলো আপনার ডিজিটাল শোরুম। এখন ভাবুন তো, শোরুমটাই যদি আকর্ষণীয় আর গোছানো না হয়, তাহলে বিজ্ঞাপন দিয়ে মানুষ এনেও কি কোনো লাভ হবে? একদমই না। তাই ওয়েবসাইটে বিনিয়োগ করাটা কিন্তু অপরিহার্য। এটা মনে রাখা খুব জরুরি যে 1000 লাইকের চেয়ে একজন সত্যিকারের ক্রেতা অনেক বেশি মূল্যবান। তাই শুধু লাইক বা ভিউয়ের মতো জাহিরি জিনিসগুলোর পেছনে না ছুটে সেই সব তথ্যের ওপর ফোকাস করা উচিত যা সরাসরি ব্যবসার আয় আর উন্নতির সাথে জড়িত, যেমন কতজন নতুন গ্রাহক পাওয়া গেল বা সেলস কতটা বাড়ল। ডিজিটাল দুনিয়া কিন্তু এক জায়গায় থেমে থাকে না, এটা সবসময় বদলাচ্ছে। যা আজকে কাজ করছে কালকে হয়তো সেটা আর করবে না। তাই এখানে সফল হতে হলে সবসময় নতুন কিছু শেখার জন্য আর নতুন কৌশলের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। শেষ করার আগে এই প্রশ্নটা একটু ভাবুন তো, সম্ভাব্য গ্রাহকরা কিন্তু প্রতিদিন অনলাইনে তথ্য খুঁজছে, বিভিন্ন জিনিসের তুলনা করছে আর কেনার সিদ্ধান্ত নিচ্ছে। আচ্ছা, আপনার ব্যবসা কি সেই আলোচনার একটা অংশ হতে পারছে? যদি উত্তরটা না হয়, তাহলে কিন্তু একটা বিশাল সুযোগ হাতছাড়া হয়ে যাচ্ছে।